मुसलमान और हिंदू की जान, कहाँ है मेरा हिंदुस्तान। मैं उसको ढूंढ रहा हूँ, मैं उसको ढूंढ रहा हूँ। मेरे बचपन का हिंदुस्तान, न बांग्लादेश न पाकिस्तान। मेरे बचपन का हिंदुस्तान, न बांग्लादेश न पाकिस्तान। मेरी आशा मेरा अरमान, मेरी आशा मेरा अरमान के पूरा पूरा हिंदुस्तान। मैं उसको ढूंढ रहा हूँ, मैं उसको ढूंढ रहा हूँ। मुसलमान और हिंदू की जान, कहाँ है मेरा हिंदुस्तान। मैं उसको ढूंढ रहा हूँ, मैं उसको ढूंढ रहा हूँ। जहाँ हिंदू और मुसलमान मिलके गाए प्रीति का गान। जहाँ हिंदू और मुसलमान मिलके गाए प्रीति का गान। हिंदू पुकारे भगवान, जहाँ हिंदू पुकारे भगवान, मुसलमान देता रहे आजान। मैं उसको ढूंढ रहा हूँ, मैं उसको ढूंढ रहा हूँ। मुसलमान और हिंदू की जान, कहाँ है मेरा हिंदुस्तान। मैं उसको ढूंढ रहा हूँ, मैं उसको ढूंढ रहा हूँ। जहाँ सिख ईसाई ख्रिस्तान देश के लिए हो कुर्बान। जहाँ सिख ईसाई ख्रिस्तान देश के लिए हो कुर्बान। जहाँ हिंदू और मुसलमान, जहाँ हिंदू और मुसलमान अपने देश पे दे दे जान। मैं उसको ढूंढ रहा हूँ, मैं उसको ढूंढ रहा हूँ। हिंदू और मुसलमान मैं उसको ढूंढ रहा हूँ, मैं उसको ढूंढ रहा हूँ। আমাদের এলাকাতে আগা যুগে দেখা গেছে, একটু ভালোভাবে সবাই শুনবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা ভালোভাবে শুনবেন। আমাদের এলাকাতে আগে দেখা যেত বিয়েতে যখন খাওয়া দাওয়া হতো, কোনো বিয়েতে পুরুষেরা মহিলাকে যখন খাওয়াইতে গেছে তো মহিলারা উঠে চলে গেছে যে না আমরা পুরুষের হাতে খাবো না। এখন ডিজিটাল যুগে পিন্ডাল তৈরি করা হচ্ছে, আর পিন্ডাল করা না জায়েজ নয়, পিন্ডাল তো করতে পারেন, কিন্তু পিন্ডালে যেটা না জায়েজ আর অবৈধ কাজ হচ্ছে সেটা সম্পর্কে আমি বলবো। এই জন্য সকলেই ভালোভাবে শুনবেন কি না জায়েজ আর অবৈধ কাম। তো একটু আপনি এই আয়াতটার দিকে ধ্যান দেন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজের চোখকে নিচে রাখে
আর পর মহিলার দিকে না তাকায়। তার মানে কি হলো, পুরুষেরা কে আদেশ হলো পর মহিলার দিকে তাকাতে পাবে না, দেখতে পাবে না। সুনান আবু দাউদে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আলী লা তুতবিন নাজারাতান নাজারা। কোন মহিলা রাস্তাতে হেঁটে যাচ্ছে, হঠাৎ তোমার চোখ পড়ে গেল, তো একবার যখন চোখ পড়ে গেল তো দ্বিতীয়বার চোখ চলে আর দেখিও না। কেন? ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। প্রথমে তো তোমার জন্য মাপ ছিল, হঠাৎ চোখ পড়েছিল, কিন্তু দ্বিতীয়বার আর তোমার মাপ নাই, তোমার জন্য মাপ নাই। এটা পুরুষদেরকে আদেশ হলো। মহিলাদেরকে কি আদেশ হলো? তারপরে আয়াতে, এটা সূরা নূরের আয়াত, আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনাতে, মুমিনা মহিলাদেরকে বলে দাও, ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তারা যেন নিজের চোখকে নিচে রাখে আর পর পুরুষের দিকে না তাকায়। তো পুরুষদেরকে আদেশ হলো পর মহিলার দিকে না তাকায়, মহিলাদেরকে আদেশ হলো পর পুরুষের দিকে না তাকায়। এবার একটু শুনেন, ওই যে এক পিন্ডালে বসিয়ে দিচ্ছেন, ছেলের বিয়ে দিচ্ছেন তবুও, মেয়ের বিয়ে দিচ্ছেন তবুও, এক পিন্ডালে পুরুষ আর মহিলাকে বসিয়ে দিচ্ছেন, আর তখন একই টেবিলে মনে হচ্ছে একই টেবিলে ওইদিকে একটা পুরুষ, এদিকে একটা মহিলা, ওইদিকে একটা মহিলা, এদিকে একটা পুরুষ, কিংবা পার্শ্বাপার্শ্ব, পুরুষের টেবিল পার্শ্বাপার্শ্ব, মহিলার টেবিল পার্শ্বাপার্শ্ব। আব খাবেন না দেখবেন, দিশা পাওয়া যায় না। তো এই যে একই প্যান্ডেলে পুরুষ আর মহিলাকে যেটা খাওয়ানো হচ্ছে, এটা আমাদের এলাকাতে অবৈধ কাম চালু হয়ে গেছে, এটা আগা যুগে ছিল না। তো কি করতে হবে তাহলে? একই প্যান্ডেলে খাওয়ানো হারাম, অবৈধ, এরকম বিয়ে খাওয়া যাবে না। যারা বিয়ে খাবেন তাদেরকে গুনাহ হবে। কোরআনের আয়াতের আল্লাহর আদেশকে উল্লঙ্ঘন করলেন, এই জন্য যিনারা খাওয়াইবেন ওদেরকেও গুনাহ হবে, আর যিনারা খাবেন ওদেরকেও গুনাহ হবে। এই অবৈধ কাজটাকে এলাকা থেকে শেষ করতে হবে, এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাহলে করবেন কি? করতে হবে এই যে একে একে খাওয়াইতে হবে। হয়তো আগে পুরুষকে খাওয়িয়ে দেন, পুরুষদের খাওয়া হয়ে গেল, তারপর মহিলাকে খাওয়ান, কিংবা আগে মহিলাদেরকে খাওয়িয়ে দেন, তারপর তখন পুরুষদেরকে খাওয়ান, কিংবা যেনাদের টাকা পয়সা আছে আলাদা আলাদা প্যান্ডেল করেন, পুরুষের প্যান্ডেল আলাদা, মহিলার প্যান্ডেল আলাদা। তো হয়তো বলবেন টাকা পয়সা নেই, তো টাকা পয়সা নেই, তাহলে ওটা করেন, ওটা করেন যে আলাদা আলাদা খাওয়ান, পুরুষকে আলাদা খাওয়ান, ওদের খাওয়া হয়ে যাবে, তারপর মহিলাকে, কিংবা মহিলাকে আগে খাওয়ান, ওদের খাওয়া হয়ে যাবে, তারপর পুরুষদেরকে খাওয়ান। কিন্তু একই প্যান্ডেলে পুরুষ আর মহিলাকে খাওয়ানো, এটা বিরাট বড় গুনার কাম। কোরআনের আদেশের অমান্য করা হয়েছে, কোরআনের আদেশকে উল্লঙ্ঘন করা হয়েছে, যার কারণে যে বিয়ে দিবে ও গুনাহগার হবে, যিনারা খেতে যাবেন ওনারাও গুনাহগার হবেন। যারা আজকে মাইকের আওয়াজ শুনলেন, তিনাদের কাছে বলবো, আপনি আপনার গ্রামে যে আলোচনা করবেন, এরকম প্যান্ডেলে খাওয়া যাবে না, এরকম প্যান্ডেল পেলে পরে ঘুরে চলে আসবো, এটা আলোচনা করবেন আর ঘুরে চলে আসতে হবে। তো যাই হোক, আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, একটা আমাদের এলাকার মাসলা ছিল, সেটা বললাম। এটা মসজিদের উন্নতি কল্পকে আপনারা খেয়াল করে আজকে এই যে স্টেজের ডান দিকে খাতা কলম নিয়ে বসে আছে, এই খাতা কলমে আপনারা নিজের নিজের দান খেরাত গুলো লিখাতে থাকেন। এটা একটা সাদকায়ে জারিয়া, এমনই সাদকায়ে জারিয়া যে আজকে আপনি দান করবেন, তার নেকি কিয়ামত অবধি জারি হয়ে গেল। এটা আপনারা সকলেই জানেন যে জান্নাতে ঘর তৈরি হয় যে আমল গালা, তার মধ্যে একটা হলো কি, যে মসজিদ তৈরি করে দেওয়া। মসজিদ সম্পূর্ণ তৈরি করতে না পারলেন, মসজিদ তৈরি করতে অংশগ্রহণ করবেন, তবু আপনার জন্য জান্নাতে ঘর হয়ে যাবে। এই জন্য এই দিকে খেয়াল করে নিজের নিজের দান খেরাত দেখাতে থাকেন। যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, আর আমাদের জালসা রাত্রি 12টা 12:30, ওর আগে যাই না। আর আমাদের হাতে অনেক এখন ওলামায়ে কেরাম, 8:30 থেকে আদায়ের বক্তাকে দেওয়ার কথা, এই জন্য আমি বক্তব্য বেশি রাখলাম না, আমি টাইমটা কমিয়ে দিলাম নিজের, এবং একজন বক্তা আরো বাকি আছে আদায়ের আগে,
ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল মুঈদ মাদানী সাহেব, আমাদের যে আকিল সাহেবের মাদ্রাসা দেখছেন শিরকুন মাদ্রাসা, এই আকিল সাহেব কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এ তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর যেই পাখি উড়ে যায় সুদূরে, যেই নদী বয়ে যায় নিপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এ তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর যেই তারা আলো ছড়ায় আকাশে, যেই ফুল সুরভি ডালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এ তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দিনী মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করব। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মামিনার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য শ্রবণ করলেন। একটাই কথা মাথায় রাখবেন, শোনাটা বেশি শুনে যদি আমল না হয় তাহলে শুনে লাভ নেই। অল্প শুনে বেশি আমল করতে হবে। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল শোনার সাথে সাথে আমল করা। অহরহ আমরা জালসা জুলুসে শুনি, জুমার দিনে আধা ঘন্টা খুতবাতে বক্তব্য শুনে। অনেকে আল্লাহর বান্দা জুমার দিনে কিন্তু প্রায় মোটামুটি 1 বছরে ঘুম পেড়ে নেয়, খুতবা চলছে এদিকেও ঢিকি পাহাড় দিতে আছে। বুঝতে পারলেন? এরকম অবস্থা হয়, জুমার ঘরে গিয়ে দেখবেন। তো শুনে আমল করতে হবে, এটা মেন। এখানে আজকে যে মজলিসে বসে আছেন এটা দুনিয়াবি কোনো মজলিস নয়। আপনার এপ্রিল মাসের 23 তারিখে প্রথম দফা ইলেকশন আছে, এই যে আপনার পূর্ব দিকে
তো ওগুলো সভাতে কত লোক হয় গণনা করা যাবে না। আর ওই সভাতে মমতা দিদির আর মোদি চাচার পুলিশ প্রশাসন থাকে, তো মনে ভয় থাকে। আর আজকে যে সভাতে বসে আছেন এই সভাটাতে আপনার হেমন্ত সোরেন চাচারও পুলিশ নেই, আর কাউরি নেই। স্বয়ং এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়েছেন। চতুর্দিকে ঘিরে তিনারা দাঁড় হয়ে আছেন, ফারিস্তাদের ঘিরাতে আজকে বসে আছে। তাহলে এটা মনে করবেন যে আজকে আমরা এই জায়গাতে বসে গুনাহ কামিয়ে যাব না নেকি কামিয়ে যাব। তিনখানা অফার এইরকম মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন দেন। নবীজি সহিহ হাদিসের মধ্যে বয়ান করেছেন, যেই জায়গাতে কোরআন হাদিসের বয়ান হয়, যেই জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হয়, যেই জায়গাতে কোরআনের কথা হয়, কোরআন তেলাওয়াত হয়, দারসে হাদিস হয়, দারসে কোরআন হয়, সেই জায়গাটাতে ইল্লা নাযলাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর শান্তি নাজিল হয়। ওয়া গাসিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহর রহমত নাজিল হয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং ফারিস্তাগণকে আল্লাহ রাব্বুল পাঠিয়ে দেন। একেবারে চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে যখন জায়গা না থাকে, এক ফারিস্তার কাঁধের উপরে দ্বিতীয় ফারিস্তা চেপে যায়, এইরকম করে চাপতে 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 আকাশের দিকে চলে যায়। বাপজান, যুবক ভাই, আমি আপনাদের কাছে ছোট করে শুরুতে যে দুইখানা আয়াত আমি তেলাওয়াত করি, দুটো শব্দই আছে শুধু। আমি আজকে নফল সলাত এবং নফল সিয়ামের গুরুত্ব, আসলে আমাদের বিবেকে এটা কথা থাকে যে রমজান মাস কাটিয়ে দিয়েছি আর মানে আর রোজা নমাজ নাই। আসলে আমাদের একটা কথা আছে, 8 কি 30 কি 360 কি। কিছু লোক আছে নমাজ রোজা যে করে 8 কি মানে সপ্তাহে একদিন পাবেন, এরকম মসজিদগুলা 6 খান ভরে যাবে, এইরকম মসজিদ 6টা ভরে যাবে। আর কিছু কিছু এরকম লোক আছে কাজে যাবে না জুমার দিন, আজকে জুমা আছে কাজে যাব না। মিস্ত্রি সাহেব কেন গেলেন না? আরে জুমার দিন ছুটি করে নিয়েছে, জুমার দিন কাজ করবে না, জুমার নামাজ পড়বে। তা আলহামদুলিল্লাহ মসজিদ ভরে যাচ্ছে। আবার প্রশ্ন করে নেবেন যে তাহলে মৌলভী সাহেব জুমার নামাজ পড়া যাবে না তাহলে নাকি? আজকাল ভেজাল খুব চলছে, ফতোয়া পরে যে ডুবে আছে সব, একদম বড় যে ফতোয়া দিতে পারবে সব থেকে বড় মৌলানা হয়ে গেল এখন, যেটা বুঝতে পারা যাচ্ছে সমাজে। তো জুমার নামাজ 8 কি মানে 8 দিনে আসবে। থাক কি কিছু লোক আছে বেচারা একদম 5 ওয়াক্ত নামাজ পুরিয়ে পড়ছে, আর নফল সলাত, নফল সিয়াম, দান, সাদকা আলহামদুলিল্লাহ পূর্ণভাবে করে যাচ্ছে। আর কিছু আল্লাহর বান্দা বান্দি আছে 360 কি। জি, ঈদের নামাজ এই ময়দান, এটা ঈদগাহ বোধ হয় নাকি? ঈদের নামাজ আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরে পড়ে, ঈদুল আজহাতে পড়ে, এই 2 দিনই নামাজ পড়ে বছরে। আল্লাহ ওয়াকে খাবার দিচ্ছেন। আল্লাহ কি রুকে নিয়েছে? খাবার বন্ধ করে দিয়েছে? ওর জমিতে বৃষ্টি দেয় না? দেখে নিয়েছে আব্দুর রহমান বছরে 2 বার নামাজ পড়ে, ওর জমিতে বৃষ্টি দেব না? আল্লাহ কি বলেছেন অক্সিজেন বন্ধ করে দাও, ওকে গিয়ে এইরকম হসপিটালে অক্সিজেনের মধ্যে ঢুকিয়ে দাও? আল্লাহর দয়া যে আজকে একজন নামাজিও খাবার পাচ্ছেন, একজন মুত্তাকি পরেজগারকে আল্লাহ খাবার দিয়েছেন, আল্লাহ সব জিনিসের ব্যবস্থা দিয়েছেন এই জমিনের বুকে। আর একজন বেঈমান, বাটপার, লুচ্চা, লাফান্দার, শয়তান যে জীবনে একবার আল্লাহর নাম নেয় না, আল্লাহ তাকেও খাবার দিয়েছেন জমিনের বুকে, সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছেন। যারা নাস্তিক, কিছুই মানে না, কোনো ভগবান খোদাকে মানে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার ব্যবস্থা দিয়েছেন। ভাবজান, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস সিয়াম দিয়েছেন, 1 মাস রোজা দিলেন। আপনারা নিজের নিজের অন্তরে হাতটাকে দিয়ে, বুকে হাত দিয়ে বলুন যে আমরা কি আল্লাহকে রাজি করতে পেরেছি 1 বছরের মধ্যে? 11 মাসের পরে 1 মাস যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ মাস, একটা রহমতের মাস আমাদের সামনে দিয়েছিলেন, আমরা পেয়েছিলাম, এতে কি আল্লাহকে আমরা রাজি করতে পেরেছি? বাপজান, আমার যুবক ভাই, এই রমজান মাসটাতে আমরা কি নিজের গুনাহকে ক্ষমা করাতে পেরেছি? অনেক আল্লাহর বান্দার মাথা ভারী হয়ে গিয়েছিল রমজান মাসকে পেয়ে, কখন পালাবে চোরের মতো করে খেতে হয়েছে। দিনের বেলায়
দোকানে পাকুড় স্ট্যান্ডে হোক বা চাচকিতে হোক আর কোনো চাচকিতে হোক, খেতে পাইনি, চোরের মতন করে একটু লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে। তো মনে করছে কখন দিনটা যাবে, পায়ে হাতে ঠেলে দিনটা পাঠাবার নয় যে পাঠিয়ে দেয়, বেচারা এদিক ওদিক করলো। আর অনেক আল্লাহর বান্দা এই রমজান মাসটাকে পাওয়ার জন্য অপেক্ষায় বসেছিল। সালফ সালেহিন, বড় বড় মুহাদ্দিসগণ খাস করে এই কথাটাই বলেছেন। সাহাবায়ে কেরাম নিজের বৈশিষ্ট্য দেখেন, সাহাবীদের বৈশিষ্ট্য, যে রমজান মাস যখন সুন্দর করে পালন করে চলে যেত, রোজা রাখার পরে 6 মাস ধরে তারা দোয়া করেছেন, আল্লাহ আমরা সিয়াম রাখলাম, আল্লাহ আমরা তারাবির সালাত আদায় করলাম, আমরা দান সাদকা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, আমরা নফল সালাত আদায় করলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করলাম। আল্লাহ 6 মাস টানা দোয়া করতেন, আল্লাহ আমাদের ইবাদত বান্দেগী কবুল করেন। আবার 6 মাস আল্লাহর কাছে এটা দোয়া করতেন, আল্লাহ সামনে বছর যেন আমাদের রমজান মাস নসিব হয়, এই রমজান মাস পর্যন্ত আমরা যেন সুন্দর করে রমজান মাসে সিয়াম পালন করতে পারি, এই দোয়াটা করতেন। আজকে যদি গ্রামের মধ্যে 100-এর মধ্যে কমসে কম যদি 70, 80, 90 জন এরকম হয়ে যায়, তাহলে কিন্তু শেষ। কয়জন আছে যে রমজান মাসকে পেয়ে আলহামদুলিল্লাহ খুশি হয়ে রোজা রাখে? আল্লাহ যাকে দিয়েছেন অন্তরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই রমজান মাসের মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা এবং ঈমান যাদের অন্তরে রয়েছে, তারাই এরকম আকাঙ্ক্ষা করবে, তারা এরকম অপেক্ষায় বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 11 মাসের পরে 1 মাস সিয়াম দিলেন, এটা হচ্ছে ফরজ সিয়াম, এটা হচ্ছে ফরজ রোজা, এটার মধ্যে কোনো টাল বাহানা চলবে না। কেন দিলেন? একটা প্রশ্ন দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার মেডিকেল সায়েন্স হিসাবে কি বলছে? মানুষের শরীরে টক্সিন জমে যায়, মানুষের শরীরে টক্সিন জমে যায়। এই টক্সিন যে জমে যায়, এটাকে ডিটক্স করার জন্য এই শরীরের মধ্যে যতগুলো আচড়া কাচড়া যত যা কিছু আছে, লেভার এত খেয়ে 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 লেভারটা আন্দোলন করতে চাচ্ছে। লেভারটা বলছে যে কত খাচ্ছিস রে, আমার যদি জবান থাকতো তাহলে আমি আন্দোলন করতাম যে একটু কম করে দে। তো রমজান মাসে কম করতে হবে বলে ডিটক্স করার জন্য একটা সিয়াম, এই যে রমজান মাস এসেছে। দ্বিতীয় নাম্বার ঈমানকে ডিটক্স করার জন্য, ঈমান। তৃতীয় হলো নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 1খানা মাস দিয়েছিলেন। আমরা গাড়ি খরিদ করি, মাসে মাসে বা 2 মাস 3 মাসের পরে সার্ভিসিং করতে হয়, ঈমানটাকে সার্ভিসিং করার জন্য, ঈমানটাকে পাক্কা মজবুত